ডিম ডালের এই তরকারিটা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই মিস করে ফেলেছেন। চলুন খুব সহজে কী করে এটা রান্না করা যায় দেখে আসি। আমি প্রথমে ডাল ধুয়ে এর মধ্যে কুচি করা আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, আদা বাটা, হলুদ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি কয়েকটা টমেটো অ্যাড করে এটাকে আরও ভালো করে মাখিয়ে নিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে নিব। খুব কম উপকরণে এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি এটাতে পরিমাণ মতো পানি অ্যাড করব। আপনারা যে যতটুকু ঘনত্বের ডাল চান সেভাবেই পানি অ্যাড করবেন। ডালটা জাল হতে থাক, এর মধ্যে আমরা একটা ডিম ভেজে নিই। চলেন, ডিমটা ভাজা হয়ে গেলে সিদ্ধ হয়ে যাওয়া ডালের মধ্যে আমরা এটাকে দিয়ে দিব। এরপর আলতো করে নেড়ে এটাকে জাল হতে দিব। এর মধ্যে আমরা একটা ফ্রাই প্যানে সামান্য পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 5 ফোড়ন আর 2টো গোটা শুকনো মরিচ ভেজে নিয়ে ডালের মধ্যে ফোড়ন দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিম ডাল রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। খুব অল্প সময়ে এই তরকারিটা হলে পাতে কিন্তু আর কিছুই লাগবে না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।